আত্মবিশ্বাসী ছাড়া কর্মক্ষেত্র হোক বা ব্যক্তিগত জীবনে আমরা কখনোই সফল হতে পারবো না। প্রতিযোগিতার এই যুগে নিজেদের মানসিকভাবে শক্তিশালী ও আত্মবিশ্বাসী করে গড়ে তোলা সবচেয়ে জরুরি। তাই আমাদের সকলের উচিত আত্মবিশ্বাসী হয়ে সকল কাজে নিজেদের অনুপ্রাণিত করা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবার কী অবস্থায়, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সকালে ঘুম থেকে উঠেছি, আজকে আর কোনো নাস্তা শেয়ার করিনি। যেই পরিমাণে গরম পড়ে, এই গরমের মধ্যে নাস্তা কি শেয়ার করব বুঝতে পারছি না। এত পরিমাণে গরম পড়ছে, মাঝে মাঝে সূর্য মামার দিকে তাকিয়ে বলি যে তোমার ব্রাইটনেসটা একটু কম করো। এত পরিমাণে মেকআপ দিলে আমরা তো মরে যাব তোমার ব্রাইটনেস দেখে। তো ব্রাইটনেস এত বেশি, যার কারণে বাসার মধ্যেও থাকা খুবই কষ্টকর। তো সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা খেয়েছি, ছেলেকে স্কুলে পাঠিয়েছি, আর এখানে বিছানাপত্রটাকে চেঞ্জ করে নিয়েছি একটু। বাচ্চারা থাকলে প্রতিদিন বিছানা চেঞ্জ করতে হয়, কে কী করেন আমি জানি না, তবে আমাকে করতে হয়। আর প্রতিদিন যদি বিছানাটা চেঞ্জ না করি, দেখা যায় কি যে রাতে যখন শুতে যাই মনে হয় যে ইচ্ছে করছে না শুতে। বিছানাটা যদি ফ্রেশ না থাকে তাহলে কোনো কিছুই কিন্তু ভালো লাগে না। আর একটা রুমে যদি বিছানাপত্রটা দেখবেন যে আপনি সুন্দর করে গুছিয়ে রাখেন, তাহলে মনে হয় রুমের মধ্যে অর্ধেক কাজই আপনার হয়ে গিয়েছে। গতকালকে তাইফের বাবা কিছু বাদাম নিয়ে আসছিল, যেহেতু অনেক গরম পড়ে এই জন্য বাদামগুলো আর খাওয়া হয়নি। ভয়ে ভয়ে খাইনি যে এই গরমে বাদাম খেলে কিনে কি হয়। তবে আমি বাদাম অনেক বেশি পছন্দ করি, সেজন্যই মনে করে নিয়ে এসেছে। আসলে এমন ভালোবাসা কজনের কপালে জুটে জানি না। স্বামীর ভালোবাসা পাওয়া কিন্তু মেয়েদের একটা ভাগ্য, ভাগ্যে থাকতে হয় সব কিছু। তো যাই হোক, এখানে হচ্ছে মরিচের গুঁড়াটা নিয়ে আসছিল, সেটা একটু যার যার পাত্রে সেখানে দিয়ে দিচ্ছি আর কি। এই কাজগুলোতে কেন জানি না আমার একটু অলসতামি বেশি হয়, কারণ এই কাজগুলো যখন করতে যাই তখন মনে হয় কি যে একটু পরে করব। এখন কিছু আপুদের তার থেকে ভিডিও দেখি বা আমি ভিডিও শ্যুট করি, ওটা পরে করে নিব। তো অলসতামি করলে আসলে কোনো কিছু হয় না। আমরা যে আপুরা ইউটিউবে বিশেষ করে ভিডিও আপলোড করি, আমরা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর যারা, তারা তো কোনোভাবে অলসতামি করতেই পারবো না, কারণ ইউটিউবে কাজ করতে হলে কোনোভাবেই কিন্তু অলসতামি করা যাবে না। এখানে কঠোর পরিশ্রম করতে হবে। আর এত পরিমাণে এখন ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর বের হয়েছে যে এখানে প্রতিযোগিতার কিন্তু বন্যা বয়ে যাচ্ছে। এখানে কাজ করতে গেলে একদম মনোযোগ দিয়ে অনেক কষ্ট করে ধৈর্য সহকারে কাজ করতে হবে। ইউটিউব প্ল্যাটফর্ম এমন একটা জায়গা, এখানে ধৈর্য ছাড়া কোনোভাবেই সফলতা কেউ পাবে না। তো টুকিটাকি কাজ করেছি। আর এই যে এখানে হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে আজকে গরুর মাংস রান্না করব। তো তাইফের বাবা বলছিল কি যে এই কটা দিয়ে হবে না, আরও কিছু নিয়ে আসবো বাজার থেকে। তো ওই দিনে যে কাঁঠালটা খেয়েছিলাম না, মানে ওইটা থেকে যতটুকু বিচি বের হয়েছে ততটুকুই আর কি শুকিয়ে রেখেছিলাম। তো বারান্দায় যখন শুকাতে দিয়েছিলাম, আমার ছেলে বারবার কিন্তু সেখান থেকে তুলে ফেলে দিচ্ছিল। তো বিচিগুলো ফেলতে ফেলতে অনেকটা কমিয়ে ফেলেছে। তো তাইফের বাবা বলছিল যে বাজার থেকে আরও কিছু নিয়ে আসি, এ কটাতে হবে কি না। তো পরে আমি বললাম যে না, আর দরকার নেই, আর লাগবে না। একটু কিপটেমিও করেছি, আর ভাবছি যে এটুকুতেই হয়ে যাবে। আসলে একটা সংসার উন্নতি করতে হলে কিন্তু স্ত্রী কি সবসময় হিসেব করে চলতে হয়। তো আমরা সবসময় চেষ্টা করি হিসেব করেই চলার আর কি। তো এখানে রান্না বসিয়েছি, গরুর মাংসটা বসাবো। আর সেই সাথে আমার কিছু আপুরা, আমি দু একদিন বলতে গতকালকে আমি একটি পোস্ট দিয়েছিলাম যে আপুরা অনেক কমেন্ট করছে যে ভিডিওতে ভিউজ নেই, ওয়াচ টাইম কেটে নিচ্ছে, সাব কেটে নিচ্ছে, অনেক প্রশ্ন জমা হয়েছে। তো সবার প্রশ্নের উত্তর যদি আমি একজন একজন করে দিতে যাই তাহলে আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আমি সবাইকে উদ্দেশ্য করে একটা কথাই বলবো, যেহেতু আমার এটা টেক চ্যানেল না, তো আমি চাই সব আপুরা ইউটিউবে সফলতা পাক। আমি যে অনেক কিছু জানি এমনটাও কিন্তু না, তবে যেহেতু আমি 2 বছর 2.5 বছর একটা চ্যানেলে কাজ করেছিলাম, তো সেই থেকে কিছুটা অভিজ্ঞতা হয়েছে, আর সেইটুকুই আপনাদের সাথে শেয়ার করব। হয়তো বা নতুন নতুন কিছু কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার আপুরা আছে,
তাদের অনেকটাই উপকার হবে। কিছু আপুরা কমেন্ট করেছে আপু ওয়াচ টাইম কেটে নেয়। আমি সেই সব আপুদেরকে বলবো যে আপু তুমি যে ওয়াচ টাইমটা যেটা অর্জন করো সেটা কখনোই ইউটিউব কেটে নেয় না। হয় কি আমরা দেখার ভুল আছে, আমাদের দেখতে পারি না ঠিক মতো। তো ওইটা যদি আমরা ঠিক মতো দেখি তাহলে আমরা তোমার চ্যানেলের যেই বয়স সেই অনুযায়ী যদি তুমি ওটা অ্যানালাইটিক্সে গিয়ে দেখো, ইউটিউব স্টুডিওর অ্যানালাইটিক্সে, তাহলে কিন্তু তুমি ওখান থেকে 7 দিনেরটা দেখতে পারবে। তারপর তুমি 1 মাসেরটা, 2 মাসেরটা, প্রত্যেকটা মাসের ওয়াচ টাইম কিন্তু দেখা যায়। তবে ওখানে কিন্তু লাস্ট 28 দিনেরটা দেখা যায়। আমরা কিন্তু প্রতি মাসে কিন্তু একই ধরনের ওয়াচ টাইম পাই না। তো প্রতি মাসেরটাই কিন্তু শো করে, কোনো মাসে বেশি আসে, কোনো মাসে আবার কম আসে। তো যাই হোক, এই তো দুপুরবেলা রান্না করছিলাম, এত গরম ছিল, তার মাঝে তাইফের বাবা লেবুর শরবত আমি চেয়েছিলাম 1 গ্লাস পানি, ঠান্ডা পানি, তো সে দেখলাম লেবুর শরবত বানিয়ে হাজির হয়েছে। তো যাই হোক, এখানে শরবত খেয়ে আবারও রান্নার কাজে চলে এসেছি। তো আপুদেরকে বলবো আপু ওয়াচ টাইম কখনোই কাটে না। হয় কি যে প্রত্যেক মাসে তো আমরা একই ধরনের ওয়াচ টাইম পাই না, কোনো মাসে কম আসে, কোনো মাসে বেশি আসে। তো লাস্ট 28 দিনেরটাই কিন্তু ওখানে শো করে। আবার অনেক আপুরা বলে আপু সাবস্ক্রাইবার কেটে নেয়। হয় কি তুমি হয়তো বা কাউকে সাব করেছো, সেটা ভুলবশত তুমি তাকে বলে দিয়েছো। তো যেদিন বলেছো ওই দিন দেখা যায় সেই আপুটা কিছু বুঝলো না বা চ্যানেল সম্পর্কে জানে না, ইউটিউব সম্পর্কে, সে হুট করে তোমার চ্যানেলটা ভিজিট করে চলে আসলো। তো ওই অবস্থা দেখা যায় তোমার ছাপটাও থাকে না, আর তুমি যাকে সাব করেছো সেটাও কিন্তু থাকবে না। এখানে কিন্তু আমি মাংসটাকে অফ ক্যামেরাতে অনেকবার কষিয়ে তারপর হচ্ছে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে আমি অন্য পাতিলে গরম পানি ফুটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি মাংসটা হয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে সাবস্ক্রাইবার কাটার আরও কিছু নিয়ম আছে, যেগুলো হয় কি যে একটা ফোনে অনেকেই কিন্তু অনেক জিমেল আইডি ইউজ করে। অনেক জিমেল আইডি দেখা যায় অনেক দিন পর্যন্ত ব্যবহার করা হয় না, যার কারণে ওটা থেকে যদি তোমাকে কেউ সাব করে সেটাও কিন্তু কেটে যাবে কিছুদিন পরে। কারণ একটা জিমেল আইডি যদি পড়ে থাকে সেই ছাপটা অনেক দিন পরে কেটে নেয় ইউটিউব নিজেই। তোমরা যদি কখনো কাউকে সাব করো, কারো চ্যানেলে ভিজিট করো, সাব করো, সেটা তুমি ওই মুহূর্তে তাকে বলতে যাবে না। দেখা যায় ছোট ছোট চ্যানেল সাব করে আমরা যদি কমিউনিটিতে কিংবা তার ভিডিওর কমেন্টে বলি, সেটা সে না বুঝেই দেখা যায় কি যে সে উল্টো এসে আমাদের চ্যানেলটা ভিজিট করে। তো এই ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের সমস্যা হয়ে যায়। তো এই ধরনের ভুল করবে না। তো দুপুরে রান্নাবান্না কিন্তু শেষ করেছি। আজকে যেহেতু তোমাদের একটু উপকারের জন্য কিছু ভিডিও মানে কথাবার্তা বলছি, এই জন্য হচ্ছে ভিডিও রিলেটেড কিন্তু তেমন কোনো কথাও বলছি না। তো এটা হচ্ছে সন্ধ্যাবেলা ছেলেদের জন্য নাস্তা বানাতে চলে এসেছি। নাস্তা বানাতে বলতে রেডিমেড নাস্তাই দিচ্ছি আর কি। কিছু আপুরা বলছে আপু ভিউজ কমে যায়। ভিউজ কমে যায় আপু, হচ্ছে ভিউজ কমার অনেক কারণ থাকে। কিছু কিছু আছে মানুষ দেখবেন যারা আপনার ভিডিওটা ক্লিক করছে 2-3 সেকেন্ড দেখার আগেই তারা বের হয়ে গেছে। তো ওইটা অল্প সময়ের জন্য কিন্তু ইউটিউব ভিউজ হিসাবে কাউন্ট করে। তো কয়েক ঘন্টা পরে কিন্তু সেটা আবার কেটে নিয়ে যায়। তো এই কারণে কিন্তু অনেক সময় ভিউজ কেটে যায়, বা অনেকে আছে যে আমাদের ভিডিও কিন্তু অল্প একটু সময় 2-1 মিনিট দেখে চলে যায়। তো ওইটা কিন্তু ভিউজ হিসাবে থাকে না, ওটা চলে যায়। বা তুমি একটা ওয়াইফাই লাইন থেকে যদি তুমি 2-3টা ফোন ইউজ করো, সেক্ষেত্রে যদি তুমি তোমার ভিডিও ওই ফোনগুলো দিয়ে দেখো, ওই ওয়াচ টাইমটা কিন্তু বা ভিউজটা কিন্তু কাউন্ট করা হবে, কিন্তু কয়েক ঘন্টা পরে কিন্তু সেটা চলে যাবে। তো সন্ধ্যাবেলা নাস্তা করেছি, নাস্তা করে এখানে এই যে বড় ছেলেকে পড়তে বসিয়েছি, আর ছোট ছেলে এখানে সেও লিখতে চায়, তো তাকে হাতে ধরে হাতে খড়ি দিচ্ছি আর কি। ছোট মানুষ তো ইচ্ছা করছে নতুন নতুন লেখাপড়া শিখতে, তো এই জন্য আর কি একটু একটু করে শিখাচ্ছি। আরেকটা আপু কমেন্ট করেছিল লং চ্যানেলে শর্ট ভিডিও দিয়েছি আপু অনেক, এটা হচ্ছে মারাত্মক একটা ভুল। আমি সেই সব আপুদেরকে বলবো তোমাদের চ্যানেলে যদি বেশি পরিমাণে শর্ট দাও আর সেই শর্ট ভিডিওতে যদি লং ভিডিওর থেকে ভিউজ বেশি আসে, তাহলে আমি তোমাদেরকে একটা কথাই বলবো যে সেই চ্যানেল নিয়ে আগানোর কোনো প্রয়োজন নেই।
যেটা আমার সাথে হয়েছিল সেটাই আমি বলছি। তবে আমি তোমাদেরকে বলবো না যে তোমরা চ্যানেলটা অফ করে দাও বা বন্ধ করে দাও, কারণ হচ্ছে একটা চ্যানেল সামনে নিয়ে যেতে অনেক কষ্ট। এখানে কাউকে আমি বলবো না যে তোমরা চ্যানেলটা অফ করে দাও, তোমরা চাইলে নতুন করে চ্যানেল খুলতে পারো। তো সেই জায়গাতে কোনোভাবে তোমরা লং ভিডিওর চ্যানেলে শর্ট দিও না। 2, 3, 4, 5টা এটা দেওয়া যায়, কিন্তু অতিরিক্ত পরিমাণে শর্ট দিলে দেখা যাবে কি যে তোমার শর্ট ভিডিওতে ভিউসের পরিমাণ বেশি আসবে, ও থেকে কিন্তু সাবস্ক্রাইবারও আসে। আর শর্ট ভিডিও দিয়ে যে সাবস্ক্রাইবার আসে ওটা মানে ওটাতে কোনো লাভ হয় না, কারণ সেই সাবস্ক্রাইবাররা কখনোই আমাদের লং ভিডিও দেখেন না। তো সেই ছাপ দিয়ে কী হবে যদি তারা আমাদের লং ভিডিও নাই দেখে। তো আমি সবাইকে একটা কথাই বলবো, যদি শর্ট ভিডিওতে ভিউজ বেশি আসে, লং ভিডিওতে একদমই ভিউজ আসে না, তাহলে সেই চ্যানেলটা আমার মনে হয় ওখানে স্টপ করে দেওয়া অনেকটাই ভালো। সময় থাকতে নতুন করে আবার নতুন চ্যানেল খুলে ওখানে মনোযোগ দিয়ে কাজ করা উচিত। একটা আপু বলেছিল, আপু 90 দিন যদি চ্যানেলের বয়স না হয় তাহলে নাকি কোনো ভিডিওতে লাইক দেওয়া যাবে না। না আপু, এ ধরনের কোনো কিছু ইউটিউব গাইডলাইনের ভিতরে আমি পাইনি, বা আমার মনে হয় না এমন কোনো কিছু আছে। যে কোনো চ্যানেল যতদিনই বয়স হোক না কেন, তুমি কারো ভিডিও দেখলে অবশ্যই লাইক দিতে পারবে। এই যে আমি একটু হাতে খড়ি দিয়েছি, সে একা একা এখন কি করছে, একা একাই কিন্তু লেখার চেষ্টা করছে। তো ছোট মানুষ এমনই, আপনি যা শিখাবেন সেটাই কিন্তু শিখবে। তো 2 ভাই পড়ছে, আর এখানে হচ্ছে আমি আমের শরবত বানিয়ে দিব ওদের 2 ভাইকে, যেহেতু অনেক গরম পড়ছে, ভাবছি চিনি আর গুঁড়ো দুধ দিয়ে তারপরে ওদেরকে শরবত বানিয়ে দিব। তো আশা করছি আমার আপুরা কিছুটা জেনেছেন যে আমি চাই যে সবাই নতুন করে, যাদের চ্যানেলে এই ধরনের অনেক সমস্যা হয়েছে, যারা লং ভিডিওতে ভিউজ কোনোভাবেই আসছে না, তো তাদের ডিমোটিভেট হওয়ার কোনো চিন্তা নাই। দেখা যাবে কি যে ডিমোটিভেট হয়ে আপনি পিছনে পড়ে যাবেন। আর আপনি যদি চ্যানেলটা অফ করে দেন যে না আমি আর চ্যানেলে কাজ করব না, ইউটিউবেই কাজ করব না, তাহলে প্রতিযোগিতা থেকে আপনি একজন কমে যাবেন, আর নিজের স্বপ্ন কখনোই নিজে সত্যি করতে পারবেন না। তো আমি চাই যে সবাই কষ্ট করুন, পরিশ্রম ছাড়া ইউটিউবে কেউ টিকতে পারবে না। এখানে প্রচুর পরিমাণে কন্টেন্ট ক্রিয়েটার, এখানে থাকতে হলে প্রচুর কষ্ট করতে হবে। আর সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম, ভিউজ, এটা যেটা অর্গানিকভাবে আসে এটা কখনোই ইউটিউব কেটে নেয় না। যেটা আমরা স্প্যামভাবে নিয়ে আসি ওটা কিন্তু কেটে নেয়। আর একটা ফোন দিয়ে কখনোই নিজেদের ভিডিও ক্লিক করবে না, যেটা আমিও একসময় করেছিলাম। আর কখনো কারো ভিডিও টেনে টুনে দেখবেন না, তাহলে আপনার নিজের চ্যানেলটার কিন্তু রিচ কমে যাবে। তো এই সব দিক ফলো করলে আমার মনে হয় না আপনাদের চ্যানেলে কোনো সমস্যা থাকবে। তো এই তো ছিল আমার আজকের রান্নাবান্না, সেই সাথে আপনাদের সাথে ইউটিউব বিষয়ে কিছু তথ্য দিলাম। আশা করছি আপনাদের কাছে আজকের ব্লগটি ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।